আশকোনার রাস্তার কিছু নমুনা। আজকে সার্জেন্টটা ভরা পুরো উত্তরায় উপর থেকে কিন্তু ভিউ মার্শাল্লাহ সেই আসে, ওই যে একদম রানওয়ে সুবিধা দেখা যায়। এই যে দেখেন এখানে বাস দিয়ে অভাব নেই, বাস এসে পড়ছে আমাদের কাওলা আসিয়ান সিটির গরুর হাট খুব জলদি হয়ে যাইতেছে। আর উন্নয়নের ঠেলায় আমাদের কষ্টের শেষ নেই। এভাবে যে খাওয়ার যে কি টেস্ট। আশকোনার রাস্তার কিছু নমুনা। এ হলো আমাদের আশকোনার রাস্তা, অল টাইম এরকমই থাকে। রাস্তার নিচে যে কি আছে কেউই জানে না। গাড়িটা কালকের আগের দিন ধুইছি আমি। আসসালামু আলাইকুম, নুরস ট্রাভেল ডায়েরি থেকে আমি সৌরভ। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের আশকোনার রাস্তা ছোট্ট একটা নমুনা দেখালাম। আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করি। যে এইটা হলো আমাদের আশকোনার মেইন রোড, আমরা যেটাকে মেইন রোড বলি। এইখানে হালকা একটু বৃষ্টি হলেই কাদার পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়। যাক, আমরা আজকে কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নাই। আগে চলুন, এখন ভর দুপুর মাত্র 3:30 বাজে, একটু বিকেলে আজকে কাজ আছে, যার কারণে আজকে তাড়াতাড়ি বের হলাম। সচরাচর এরকম টাইমে বের হওয়া হয় না, আজকে বের হলাম। যাক, আমরা এখন আসিয়ান রোডে আছি, কাওলার দিকে যাচ্ছি। দেখি একটু কাওলায় যায় বসি আগে, প্রচুর গরম, একটু আগে ঠান্ডা হওয়া লাগবে। আপাতত আমাদের এখনও কোনো প্ল্যান নাই যে আমরা কোথায় যাব। ভাবতেছি উত্তরা সাইডে কি যাব না, যদিও মেইন রোডে প্রচুর জ্যামের কথা না বলি। আজকে আপনাদের আশকোনা রাস্তা ছোট্ট একটা ডেমো দিলাম। আমাদের আশকোনা রাস্তা মানে রসুলবাগ যে সাইডটা, আমি যেখানে থাকি আশকোনা রসুলবাগ, ওইখানে তাও মোটামুটি অবস্থা ভালোই বলতে পারেন। রাস্তা ভাঙা হলেও চলাফেরা যায়, কিন্তু আমাদের এরিয়াটার পরে যে এলাকাটা সিটি কমপ্লেক্স, ওই এলাকাটার অবস্থা খুবই খারাপ। ওইখানে মানুষ এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে। এলাকার রাস্তা এখন এত খারাপ অবস্থা, ওইখানে বিভিন্ন গণমাধ্যম এসে রিপোর্ট করতেছে, তাও ওই রাস্তার কোনো উন্নতি হচ্ছে না। আমাদেরকে যদিও বলা হয়েছিল যে এই বছরের প্রথম 10 দিনের ভিতরে কাজ ধরা হবে, তো কোনো নমুনাই নাই। যাও অবস্থা ছিল, এখন আরও খারাপ অবস্থা। এখন আমরা সবাই জানি এখন বৃষ্টির মৌসুম চলতেছে ঢাকাতে। আমরা সবাই জানি যে বৃষ্টির পরিমাণ এবার খুবই কম, গরমের পরিমাণ এবার খুবই বেশি। তাও আমাদের এরিয়াতে পানির পরিমাণ কমতেছে না। পানির পরিমাণ কেন কমতেছে না, আসলে এটার কোনো রিজনই আমরা পাচ্ছি না। কালকে রাতে আমি সিটি কমপ্লেক্সের দিকে হেঁটে গেছিলাম, হাইটা যাওয়ারও রাস্তার অবস্থা মানে হাইটাও যাওয়া সম্ভব না। ওইখানে হাইটা গেলেও পা ভিজে যায়। আর আমাদের দিকে তাও একটু সাইডে একটু জায়গা আছে হাঁটার, বাইক নিয়ে গাড়ি নিয়ে চলাফেরা যায়, কিন্তু সিটি কমপ্লেক্সে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দক্ষিণখানে যেহেতু উন্নয়নের কাজ চলছে, আমাদের এদিকে তো কোনো উন্নয়নের কাজ চলছে না, তাহলে এদিকে এরকম অবস্থা কেন? আমার এই কথার উত্তরটা আসলে কে দিবে আমি নিজেও জানি না। নিজেকেই নিজে প্রশ্ন করি মাঝে মাঝে যে আসলে এখানে থাকাটা কি আসলেই ভুল, নাকি আমরাই এখানে থেকে ভুল করছি। যাক, আমি এই বিষয়টা নিয়ে বেশি একটা কথা বাড়াবো না। আমার কাজ হলো দেখানো, যতটুকু সম্ভব আমি দেখাবো। আমাদের এদিকের মানুষের অবস্থা খুবই খারাপ। আমরা রাস্তা নিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছি, চলাফেরা করতে পারতেছি না। বলার মানুষের অভাব নাই, কিন্তু শোনার মানুষ একজনও নাই। একজনও যদি হতো তাহলে হয়তো আমাদের একটু হলো উন্নতি হতো। যাক, আমরা আজকে চলুন একটু সেক্টরের দিকে যে ঘুরে আসি। এই রাস্তা আর কত দেখাবো, এখন আর এই রাস্তা দেখাবো না, একবারে আপনাদের সাথে কথা হবে কসাই বাড়ি। যে এই যে দেখেন বৃষ্টি নাই, কিচ্ছু নাই, হুদাই পানি। এখন এগুলো বললে বলবেন ভাই আপনি সারাদিনই কি পানি নিয়েই থাকেন নাকি? হ্যাঁ, কোন জায়গায় পানি, কোন জায়গায় কাদা, কোন জায়গায় খারাপ। এই যে দেখেন রাস্তা, দক্ষিণখানের কাজ এখন একদম এখানে কসাই বাড়ি আইসা পড়ছে। রাস্তা একদম পুরা বন্ধ হয়ে গেছে।
যাক, আমরা আজকে বটতলা রেলগেট দিয়ে বের হব কসাইবারের পরে, যেটা বিপদের শেষ নাই, উন্নয়নের শেষ নাই, আর উন্নয়নের ঠেলায় আমাদের কষ্টের শেষ নাই। আমরা এখন 4 নম্বর সেক্টর আসছি, 4 নম্বর পার্কের সামনে আছি এখন। আমরা যেসব এরিয়াতে থাকি এটা গ্রাম দেশ, আর এগুলো হলো শহর। আমাদের গ্রামের শহর হলো এগুলো। গরমে কোথাও যাইতেও মন চায় না, বেরই হইতে মন চায় না, এমন গরম। যাক, আমরা দেখি আজকে আবার আমাদের প্রিয় রোডটাতে আসলাম, একদম বাইপাস রোড এটা। এই গরমের ভিতরে কোথাও বলতে মন চায় না। আমরা ওইদিকে কুলফি মেলাই দেখলাম, দেখি আসেন আজকে একটু কুলফি মেলাই খাই, যে গরম। কোনটা কত? 10, 20, 30, 50। খাওয়ার যে কি টেস্ট। আমরা এখন বাইপাস রোডে আছি, যে কুলফি মালাই খাইতেছি, যে গরম। যাক ভাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। যাক, আমরা কুলফি মালাই খাইলাম। ভাবতেছি আজকে উত্তরার ওই সাইডে কি যাব। সার্জন মামার আছে তো। ওরে বাবা রে, দৌড়বো নি আবার, দৌড়লে তো শেষ। সার্জেন্ট মামারা তো একদম চান্স পাইলেই ধরে লাগবে, দৌড় যাইতাম না। চলুন আমরা কাউলাই চলে যাই, আজকে যাইতাম না। আজকে সার্জেন্টটা ভরা পুরো উত্তরায়। যাক, আমরা এখন জসিমউদ্দিন পার হলাম। চলুন একবারে কাউলার দিকে চলে যাই, আর যাবো না কোথাও, যে গরম। ভাবতেছি এলাকার দিকে চলে যাব। আজকে একটু ট্রাফিক কমই আছে এই সাইডে, তো যেই জ্যাম থাকে, জ্যামের ঠেলাই তো কোথাও যাওয়া যায় না। এয়ারপোর্টের যেই ব্রিজটা, এটার উপর থেকে কিন্তু ভিউ মাশাআল্লাহ সেই আসে। যাক, আমরা কলা এসে পড়ছি, দেখি একটু চলেন আশিয়ান সিটি যাই। একটু আশিয়ান সিটি যাই বসি। বাইক চালাইতেছি, আরামই লাগতেছে। একটু যদি কোথাও দাঁড়াই, একদম ঘেমে একাকার অবস্থা হয়ে যায় শরীরের। এত গরম পড়ছে দেশে, আসলে বলার মতো না ভাই। গরমের কারণে ভালোভাবে কথাও বলতে পারতেছি না, এত গরম। এই টাইমে আর বের হওয়া যাবে না। ভাবতেছি সকাল সকাল বের হব। আমারও ইচ্ছা আছে সকালে 7টা 8টার দিকে বের হয়ে, তখন টাইমটা একদম কুল থাকে, ভালোভাবে ভিডিও করা যায়, ঘোরাও যায়। এখন আসলে এমন এক অবস্থা হয়েছে, না ঘোরা যায়, না বের হওয়া যায়, না কথা বলা যায়। গরমের অবস্থা এমন হয়েছে, ভালোভাবে কিছুই করা যায় না। অতিরিক্ত গরম, গরম মানে এমন গরম, এই গরমের কোনো উদ্দেশ্য নাই। দেখেন, উন্নয়নের কাজ চলছে, চলবে, পুরো রাস্তা বন্ধ এটা। দেখ, আমরা আশিয়ান সিটি আসছি। আমাদের আশিয়ান সিটির হাটের কাজ শুরু হয়ে গেছে, আর 2-1 ভিতরে হাটের বলতে গেলে 90% কাজ শেষ হয়ে যাবে। এই যে দেখেন, বাঁশ আনা শুরু হয়েছে, বাঁশ লাগাবে 2-1 ভিতরেই, লাগানো হয়ে যাবে। 2-1 ভিতরেই লাগাই ফেলবে বাঁশ লাগাইলে তখন হলো আস্তে আস্তে আগামী মাসের, যেহেতু 17 তারিখের ভিতরে ঈদ, হাট যখন হয় তখন বাইক টাইক সব বাদ, তখন এই হাটে এইসব বসে থাকি সারাদিন। হাটের মজাই আলাদা ভাই। যারা আসলে আমাদের মতো, যারা হাট পাগল, গরু পাগল, তারা আসলে বুঝে যে গরুর হাটের যে একটা ভাইব, এটা যে একটা শান্তির জিনিস। যারা আসলে গরুর হাটের পাগল তারা বলতে পারবে। গরুর হাটের ভিডিও খুব জলদি আসতেছে ইনশাল্লাহ, দোয়া করবেন। গরমে ভিতরে একদম পুরা নাজেহাল অবস্থা। যারা আসলে গরমে রাইড করেন তারা বুঝেন, গরমে রাইড করাটা খুবই মারাত্মক বিষয়। আজকের ভিডিওটা হয়তো একটু বোরিং হয়েছে, কিন্তু ইনশাল্লাহ নেক্সট থেকে আর ভিডিও বোরিং হবে না। এই যে দেখেন, এখানে বাঁশ দিয়ে অভাব নেই, বাঁশ এসে পড়ছে। আমাদের কাউলা আশিয়ান সিটির গরুর হাট খুব জলদি হয়ে যাইতেছে, আর গরুর হাটের ভিডিও তো অবশ্যই আসবে খুব জলদি ইনশাল্লাহ। আজকে আর ভিডিও বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই নূরস ট্রাভেল ডায়েরির সাথে থাকবেন ইনশাল্লাহ। খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে আমি আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আর অবশ্যই নূরস ট্রাভেল ডায়েরির সাথে থাকবেন। ঘোড়া 2টা ঘোড়া, আরও 2টা ঘোড়া, 4টা ঘোড়া।